দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে তিনটি দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেটির ধারাবাহিকতায় আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিন্তু 4 সদস্য একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছেন এবং সেই প্রতিনিধি দলের সাথে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, এছাড়াও রয়েছেন রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ। এই 4 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে প্রবেশ করেছেন। এছাড়াও কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি, বাংলাদেশ জামায়াত ইসলামীর পর কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রবেশ করার কথা রয়েছে। এছাড়াও সন্ধ্যা 7:30টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি প্রতিনিধি দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রবেশ করার কথা রয়েছে। মূলত জানিয়ে রাখি যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই কিন্তু আসলে এই বৈঠকটি ডাকা হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, দুদিন আগেই কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে এবং তারই প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মূলত দেশের চলমান পরিস্থিতি এবং নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কিন্তু আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে, এমনটি কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছিলেন। এবং যেহেতু মূলত কোনো নির্দিষ্ট কোনো বিষয় নেই, সেই বিষয়টি কিন্তু এখনও পরিষ্কার করে বলা যাচ্ছে না। যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামীর যারা প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছেন তারা বের হলেই কিন্তু আমরা বিষয়টি হয়তো বা তাদের কাছ থেকে জানতে পারবো, তারপরই কিন্তু আপনাদেরকে জানাতে পারবো। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, মূলত সেটিকে সামনে রেখেই মূলত আলোচনা হতে পারে এমনটি কিন্তু গুঞ্জন রয়েছে, আমরা সেটি জানতে পেরেছি। মূলত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে হামলায় ঘটনা ঘটেছে এবং সেই হামলার বিষয়টি মাথায় রেখেই আলোচনা হতে পারে এমনটি কিন্তু আমরা বেশ কিছু রাজনৈতিক দলের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং তারই ধারাবাহিকতায় মূলত সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা দল বিশেষ 3টি দলের সাথে কিন্তু আসলে আজ বৈঠক ডেকেছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু তারা প্রবেশ করেছেন এবং সেই দলের সাথে আমরা দেখেছি নেতৃত্ব দিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, হামিদুর রহমান আজাদ এবং রফিকুল ইসলাম খান সহ কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন। এবং তাদের আলোচনার পরপরই কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিন্তু যমুনায় প্রবেশ করবেন। এর পরপরই কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, সন্ধ্যা 7:30টার দিকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারাও কিন্তু আসলে এই আলোচনায় যোগ দেবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আমরা যে বিষয়টি দেখছি যে এই আলোচনাকে ঘিরে কিন্তু আসলে রাজনৈতিক মাঠের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু আসলে সার্বিক বিষয়টি কিন্তু আসলে জানা যাবে আসলে কি বিষয় নিয়ে মূলত আসলে প্রধান উপদেষ্টা আজকের এই আলোচনা বা বৈঠকের ডাক দিয়েছেন, আমরা কিন্তু সেই অপেক্ষায় রয়েছে। এবং যেহেতু একটি দল ভিতরে প্রবেশ করেছেন তারা এসে গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তারপরই কিন্তু আমরা সেই বিষয়টি আসলে আপনাদেরকে হয়তো বা জানাতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখছি প্রধান উপদেষ্টার এই যে বৈঠক, এই বৈঠকটিকে ঘিরে কিন্তু আসলে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সেটি কিন্তু কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। এবং আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও কিন্তু আসলে অপেক্ষা করছেন যে আসলে এই যে আজকের এই বৈঠক থেকে আসলে কী সিদ্ধান্ত আসে সেই বিষয়টি আসলে তুলে ধরার জন্য। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যমুনায় যে প্রধান উপদেষ্টার বাসভবনে 3টি প্রধান দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠককে ঘিরে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল প্রবেশ করেছেন এবং ক্রমান্বয়ে আরও 2টি দল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যমুনা বাসভবনের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।